তৃণমূল কংগ্রেসে বিগত যে নির্বাচন গেছে আমরা দেখেছিলাম যে কোনোদিনই বুথ সভাপতিদের সংবর্ধনা দেওয়া হয়নি। এই যে নতুন প্যাটার্ন বা ট্রেন্ড চালু করেছেন আপনারা, যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে সংবর্ধনা দিচ্ছেন, যারা রেজাল্ট করতে পারেনি তাদেরকে অপেক্ষাকৃত বসিয়ে দিয়েছেন। এই যে টোটকাটা আগামী দিনে চলার পথে কতটা কাজে দেবে আপনি জেলা সভাধিপতি হিসেবে কী বলবেন? দেখুন, আমি নানুর বিধানসভা ক্ষেত্রে যদি বলি, এখানকার দায়িত্ব স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন। এখানকার বিধায়ক থেকে শুরু করে ব্লক প্রেসিডেন্ট, ব্লক কমিটি সকলকে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। নানুর বিধানসভার যে অঞ্চল 17টার মধ্যে 2টো অঞ্চল হয়েছি, ওখানকার অঞ্চল সভাপতি স্বর্ণ হয়েছে, কিন্তু স্বর্ণ হয়েছে মানে তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়নি। সেই অঞ্চল সভাপতি সহ সেই অঞ্চলে যারা বুথ প্রেসিডেন্ট, গ্রাম পঞ্চায়েত সদস্য আছে তাদের হাতে খাতা দেওয়া হয়েছে, দুজন হাতে দুটো। যদি 1100 ভোটার থাকে তা 550 করে ভোটার ভাগ করে নিয়ে তারা ডোর টু ডোর যাবে। প্রত্যেক দিন 15টা করে বাড়ি ভিজিট করবে এবং তারা কী জন্য ভোট দেয়নি, তাদের অভিমানটা কী, তাদের কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে সেই বিষয়গুলো খাতায় লিপিবদ্ধ করবে এবং রাজ্য সরকার যে পরিষেবাগুলো দিচ্ছে সেই পরিষেবার আওতায় যদি সে না এসে থাকে সেই পরিবারটাও আওতায় আনা হবে। কারণ আমরা এটাই বুঝি যে কোনো বুথে যদি কেউ হেরে থাকে, কোনো মিউনিসিপ্যালিটি কাউন্সিলর যদি হেরে থাকে, তাহলে সে হারের দায়টা তাকেই নিতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2024 বাংলার বুকে অভাবনীয় পরিবর্তন ঘটেছেন। উন্নয়নের মধ্য দিয়ে তিনি বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন। তিনি যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছেন, মায়েরা 500 থেকে 1000 টাকা, 1000 থেকে 1200 টাকা, কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে, অবজ্ঞা করেছে, অবহেলা করেছে। তারপরও কোনো বুথে আমরা যে পরাজয় স্বীকার করেছি, আমরা হেরেছি, আমরা তার দায়টা তাদের বলে আমি মনে করি। তাই সে সাজা তাদেরকে পেতে হবে। সেই সাজাটা নানুর বিধানসভার ক্ষেত্রে আমরা যেটা ঠিক করেছি, নানুর বিধানসভার যে বুথে হেরেছে সেই বুথ সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে প্রত্যেক দিন 15টা করে বাড়ি ভিজিট করতে হবে। 1 সপ্তাহ পর আমরা রেজাল্ট নেব, বাড়িতে গিয়ে চা খেতে হবে, জনসংযোগ করতে হবে। সেই বাড়ির মানুষটা কোনো মান অভিমান থাকলে লিখিত আকারে আমাদের জানাতে হবে এবং সেটাকে যত দ্রুত সম্ভব গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, প্রয়োজন হলে রাজ্য সরকারের কাছে দরবার করে তার অভাবটা আমরা পূরণ করব। এটা কি দলের আগামী দিনে ভবিষ্যৎ ভালো হবে বলে মনে করছেন? দেখুন, আমরা গ্রাসরুটে রাজনীতি করি, মানুষের পালসটা আমরা কিছুটা হলেও বুঝি। দলের এখনও কোনো নির্দেশ আসেনি, নির্দেশ এলে সেটা আমাদের জানিয়ে দেওয়া হবে বা রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে জানিয়ে দেবে। এটা আমরা ব্লকগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের নিরিখে কিন্তু আমরা আগামী দিনে চলব এবং 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা 1 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে বিরোধীদের পরাজিত করব, সেই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। আজকে এই কঙ্কালতলা গ্রাম পঞ্চায়েতে যখন 2024-এ নির্বাচন হয়, আপনাদেরকে বলেছিলাম 80 থেকে 1 লক্ষ ভোটের ব্যবধানে বিরোধীদের পরাজিত করব, করে দেখিয়েছি। আজকে এখন 26-এ নির্বাচনে কোনো ঘন্টা বাজেনি, এখন থেকে আমাদেরকে বলছি 1 লক্ষ ভোটের বেশি ব্যবধানে আমাদের এখানকার বিধায়ক জয়যুক্ত হবে, বিরোধীরা পরাজিত হবে। 1 লক্ষের বেশি হবে তো কম হবে না, সেদিন মিলিয়ে নেবেন। ট্রফি তুলে দিলেন, ভালোই তো খেলা হয়ে যাবে। ট্রফি তুলে দিলাম, ট্রফির আগে ট্রফি তারা হকদার আছে, তারা পরিশ্রম করেছে। 2 মাস ধরে ইলেকশন চালিয়েছে কেন্দ্র সরকার, তারা টাকার বস্তা নিয়ে বাড়িতে বাড়িতে গেছে, মানুষকে ভুল বুঝিয়েছে, ধর্ম নিয়ে রাজনীতি করেছে, হিন্দু মুসলমান, শিখ খ্রিশ্চান ইসাইয়ের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চেয়েছে। মানুষ সেটাকে মেনে নেয়নি। মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীদের আশীর্বাদ করেছে। তাই টিম মামনকে আমরা ট্রফি দিয়ে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করছি। দাদা, এই যে নানুর বিধানসভায় আপনি যেখানে হেরেছেন তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, এটা কি গোটা বীরভূম জেলায় করা উচিত বলে মনে হয়? যেখানে বসিয়ে দেওয়া হয়নি, তাদেরকে আরও গুরু দায়িত্ব দেওয়া হচ্ছে। তাদেরকে প্রত্যেক দিন 15টা কমসে কম বাড়িতে যেতে হবে এবং সেটা খাতায় লিপিবদ্ধ করতে হবে। সেই বাড়িগুলো যদি কোনো অভাব অভিযোগ থাকে সেগুলো তাদের আমাদের লিখিয়ে দিতে হবে এবং সে যদি ভুলবশত একদিনে 30টা বাড়ি গিয়ে একদিন না যায়, 2 দিনের হিসাব দেখায়, আমাদের প্রত্যেকটি কর্মীর সঙ্গে নিবিড় সম্পর্ক আছে, সেটাকে যদি আমরা বুঝতে পারি সে আবার ধোঁকা দিচ্ছে, ভাঁওতা দিচ্ছে, তাহলে তাকে দলে রাখা হবে না, দল থেকে বহিষ্কার করা হবে। এরকম করা কি বুথে দরকার? অবশ্যই করা উচিত বলে আমি মনে করি, কিন্তু বীরভূম জেলার ক্ষেত্রে আমাদের স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বে আছেন এবং বীরভূম জেলার বিভিন্ন বিধানসভাকে তিনি পার্ট ওয়াইজ ভাগ করে দিয়েছেন। স্বভাবতই যে পার্টে যে বিধানসভার যার দায়িত্ব আছে সে নিজের মতো করে করবে। এ বিষয়ে
বীরভূম জেলার যারা কোর কমিটি আছে তারাও সিদ্ধান্ত নিতে পারে। এটা আমি আমার নানুর ব্লক, নানুর বিধানসভা এবং কেতুগ্রাম বিধানসভার সিদ্ধান্তটা আপনাদেরকে জানালাম।